সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 270 বিলিয়ন মার্কিন ডলার বলে দাবি করেছে তেহরান। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি বলেন, এই হিসাব এখনও চূড়ান্ত নয় এবং সময়ের সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে তিনি জানান, যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি ইরান খুব গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় এই বিষয়টি জোরালোভাবে তোলা হয়েছে। ইরান জানিয়েছে, স্থায়ী শান্তির জন্য তারা কয়েকটি কঠিন শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে 270 বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পরিশোধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার স্বীকৃতি এবং সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বিশ্লেষকদের মতে, ইরান আলোচনার শক্ত অবস্থান নিতে সর্বোচ্চ দাবি কৌশল ব্যবহার করছে। তারা একদিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইছে, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টিকেও সামনে আনছে। ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।